বলে, হুজুর আমাদের শাম দেশে আবদাল দুনিয়া থেকে চলে গেছেন, আমি আপনার কাছে এসেছি, একজন তাড়াতাড়ি আবদাল দেন যাকে শাম দেশের মধ্যে আমরা নিয়ে যাব, কারণ কোন জাতি আবদাল ছাড়া থাকতে পারে না, একজন আবদাল তাড়াতাড়ি আমাদেরকে দেন। তখন উনি বলছেন, আমার এখানে তো কোনো আবদাল নাই। বলেন, হুজুর কি বলেন? আপনি কৌসে পাক, আপনি আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে এসেছি আবদালের জন্য, আর আপনি বলছেন এখানে কোনো আবদাল নাই। হুজুর আপনি একজন আবদাল আমাদের জন্য নিযুক্ত করে দেন। এই কথা যখন বললেন তখন গৌসে পাক বলছে, ও আল্লাহর বান্দা, দূরে যাইতে হবে না, তুই যখন বেশি প্রয়োজন মনে করছিস, রাতটা যখন শেষ হতে দিলি না, তাহলে যা, আমার ওই খাটের নিচে একজন আছে, তাকে নিয়ে যা, আমি তাকে তোদের আবদাল বানিয়ে দিয়েছি। এই বান্দা গিয়ে পা টানে, ওই বান্দা বলে আমি চোর, বলে আপনি আবদাল, বলে আমি চোর, বলে আসেন আপনি আবদাল, বলে আমি চোর। তখন টান দিয়ে যখন বের করে বলে মাফ করে দেন আমি চোর, গৌসে পাক বলে না, চুর হয়ে এসেছিস, কিছুই তো পাইলি না, আমি গৌসে পাক দুনিয়ার কোন দৌলত তোকে দিই নাই, তোকে আবদালিয়ত দান করে দিয়েছি। প্রধান কিছু বেলায়ত মানে কোন আল্লাহর বলি ডেকে এনে বেলায়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেকে এনে কি করেছেন? বেলায়ত দিয়েছেন। নতুবা মা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে বলি হিসাবে কবুল করে নাও। হয়তো দোয়া করেছেন, না হলে আল্লাহর বলি ডেকে এনে বেলায়ত দিয়েছেন। একজন বিবি বগদাদের জমিনে তার স্বামীকে বলছে, স্বামী তুমি তো জীবনে কোনোদিন পীর ও মুর্শেদের হাতে তুমি হাত দাও নাই, তোমার নসিব বড় বদ নসিব, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তখন তোমার কি অবস্থা হবে আমি চিন্তা করছি। স্বামী তুমি তো এখনো পর্যন্ত হক্কানি রব্বানি পীর ও মুর্শেদের হাতে হাত দাও নাই, যিনি তোমার জন্য ওই জান্নাতের পথটাকে সহজ করে দিতে পারে, এমন পীরের হাতে তোমার হাত রাখা হয় নাই। স্বামী তুমি যদি দুনিয়া থেকে যাও, আল্লাহ বেহতর জানে তোমার কি অবস্থা হবে। অনেকে তো আজকে বলে পীর ধরার দরকার কি? হ্যাঁ বাবা, দরকার আছে। ইমাম ফখরুদ্দিন রাজির কথা যদি আমি বলি, এত বড় ইমাম না কোনো মা আর জন্ম দিতে পারবে। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, ইনার পীর ও মুর্শিদ ছিলেন নিজামউদ্দিন কোবরা রাদিয়াল্লাহু তাআলা। উনার পীর ও মুর্শিদের ঘর ছিল ফখরুদ্দিন রাজির রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে 10 মাইল দূরে। একদিন ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানায় পড়ে গেছে। এটা তো সেই বিছানা যেই বিছানার মধ্যে সহজে কোনো মানুষ যেতে চায় না, কথা কোন ঠিক না? হাজারো মানুষ আছে, ঘরের মধ্যে বিছানা আছে, একটু সময় পেলে বিছানার মধ্যে শুতে চায়, কিন্তু ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাত যে সাকারাতের বিছানায় শুয়েছেন, ওই বিছানায় সহজে কেউ যেতে চায় না। যেতে না চাইলেও নিজের অজান্তে, নিজের ইচ্ছা শক্তি ছাড়াও এমন একটা সময় আসবে, ওয়াজাত সাকারাতুল মউত বিল হক, ওই বিছানার মধ্যে আমাদেরকে যেতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওটার নাম কি? সাকারাতের বিছানা। নাম কি বললাম? সাকারাতের বিছানা। ওখানে আমাদেরকে বসতে হবে, আমাদেরকে শুতে হবে, আমাদেরকে যেতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা ইনিও সাকারাতের বিছানায় দুনিয়া থেকে যায় অবস্থা। ঠিক ওই সময় শয়তান এসেছে, শয়তান ওনাকে প্রশ্ন ছুড়ে দিল। ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাকে প্রশ্ন করলেন শয়তান, ও ফখরুদ্দিন রাজি, একটা কথা আমাকে বলো, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা এত বড় একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, তিনি আল্লাহ যে একজন সেটার পেছনে একটা দুইটা নয়, বরাবর 300টা দলিল দিয়ে দিয়েছেন। 300টা দলিল দিয়েছেন। আল্লাহ একজন সেটার উপরে। আপনি মৃত্যুকে তো সহজ মনে করবেন না। আপনি মনে করছেন আমি দুনিয়া থেকে চলে যাব বাস এইটুকুর মধ্যে, না রে ভাই না। আপনি যে সাকারাতের বিছানায় আমাকে শুতে হবে, ওই সাকারাতের বিছানায় শুধু মালাকুল মউত আজরাইল আসবে এমনটি কিন্তু নয়, সেখানের মধ্যে শয়তানও আসবে। আজরাইল আসবে তো জান নেওয়ার জন্যে, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্যে। ওই সাকারাতের বিছানার মধ্যে আমাদেরকে যেতে হবে, প্রস্তুতির দরকার আছে, কিন্তু আমাদের তো আজকে কোনো প্রস্তুতি নাই। কথা কোন ঠিক না বেঠিক? ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা ইনার বিছানার মধ্যে শয়তান এসেছে, সাকারাতের বিছানায় জিজ্ঞাসা করেছিল আল্লাহ কয়জন? দলিল দিয়েছেন কয়টা? 300টি দলিল দিয়েছে।
আল্লাহ একজন সেটার উপরে। তো শয়তানেরও তো এলম কম নয়, সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, মোটামুটি তার কাছেও তো এলম কালাম আছে। সে 300টা দলিল খণ্ডানো আরম্ভ করেছে, খণ্ডাতে 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 359টি দলিল খণ্ডিয়ে ফেলেছে। ফখরুদ্দিন রাজি দুনিয়া থেকে যাবেন, ওই সময় শয়তান 359টি দলিল খণ্ডন করে ফেলেছে। আরেকটা দলিল বাকি আছে, সেটাও যদি খণ্ডন করে ফেলে, আল্লাহ না করুক, ফখরুদ্দিন রাজি ঈমান ছাড়া দুনিয়া থেকে যেতে হবে। এমন এক অবস্থা সামনে চলে এসেছে, পরিস্থিতি দাঁড় হয়ে গেছে। আর ওইদিকে নিজামউদ্দিন কোবরা, সেই ফখরুদ্দিন রাজি আলাইহি রহমার পীর ও মুর্শেদ, উজু বানাচ্ছিলেন পুকুরের ঘাটে। 10 মাইল দূরে ছিল পীর ও মুর্শেদের ঘর। ওখান থেকে হাতের মধ্যে বদনা নিয়ে ফখরুদ্দিন রাজির ঘরের দিকে ছুড়ে মেরে বলেছিলেন, আয় ফখরুদ্দিন, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ একজন, এই কথাটা বলে দাও। ফখরুদ্দিন রাজি বলে, আমি দেখছি আমার বিছানার মধ্যে একটা বদনা এসে পড়েছে, আমার কানের মধ্যে একটা শব্দ এসেছে, আমার পীর ও মুর্শেদ বলছে, ও ফখরুদ্দিন, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ একজন। ফখরুদ্দিন রাজি তাড়াতাড়ি বলে দিলেন, শয়তান, কোনো দলিল লাগবে না, আমি বলে দিলাম বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ একজন, এই কথা বলে দিয়েছেন। তো ফখরুদ্দিন রাজির মতো এত বড় ইমাম, ইনার থেকেও যদি মুশকিলের সময় পীর ও মুর্শিদের সাহারা লাগে, তাহলে আপনি আর আমার অবস্থা কোথায়, চিন্তা করে দেখেন। স্বামী বলছে, স্ত্রী, আমি তো অনেকের ঘরে গিয়েছি, অনেকের দুয়ারে গিয়েছি, অনেকের দরবারে গিয়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি হক্কানি রব্বানি পীর ও মুর্শিদ পাই নাই, আমি কার হাতে হাত দেব? তখন স্ত্রী বলে, স্বামী, এত কিছু আমি আজকে জানি না, আজকের মধ্যে যদি তুমি হক্কানি রব্বানি পীরের হাতে হাত দিয়ে যদি মুরিদ না হও, আগামীকাল সকাল হতে দেরি হবে, আমি তোমার ঘর ছেড়ে চলে যাব, তোমার সাথে আমি আর সংসার করব না। স্ত্রী যখন এই কথা বলেছে, স্বামীর অন্তরে তো টেনশন শুরু হয়েছে, স্বামীর অন্তরে চিন্তা শুরু হয়েছে। এমন এক স্বামী ছিল, তাহাজ্জুদ গুজারি, নেককার আল্লাহর বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, মালিক, আমার স্ত্রী আমাকে বলেছে আজকের মধ্যে যেন আমি একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে দিই। আল্লাহ, আমি তোমার দরবারে হাত তুলছি, আমি ঘরের দরজা খুলে যাকেই পাবো, আল্লাহ, আমি তাকে পীর ও মুর্শিদ হিসাবে কবুল করে নেব, তুমি আমার জন্য একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদ পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। ইনি তাহাজ্জুদ শেষ করেছেন, তাহাজ্জুদ শেষ করে ঘরের দরজা খুললেন, দেখছেন 3 জন বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2 জন সামনে, 1 জন পেছনে। ওই বান্দা দৌড়ে গিয়ে পেছনের জনকে 2 পা ধরে বসে গেলেন, ধরে ডাক দে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর মকবুল, ও হুজুর, আপনার হাতে হাত দিয়ে আমি আজকে বায়াত গ্রহণ করব, আপনি আমাকে মুরিদ হিসাবে কবুল করুন, আমি আপনাকে পীর হিসাবে কবুল করব। তখন ওই বান্দার নিচের দিকে তাকিয়ে বলে, কে এটাকে? বলে আমি। বলে আপনি কে? বলে আমি ঘর থেকে বের হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, ঘরের দরজা খুলে যাকে দেখব তাকে পীর ও মুর্শিদ হিসাবে কবুল করে নেব। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, কারণ পৃথিবীর বুকে তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে, দরজা খোলার সাথে সাথে আপনাকে পেয়েছি। তখন ওই বান্দা বলছে, ভাই, আমি কোনো পীর ও মুর্শিদ না, আমি কোনো আল্লাহর বলি না, আমি একজন গুনাহগার বান্দা। বলে, হ্যাঁ হুজুর, যারা নেককার তারা নিজেদেরকে গুনাহগার হিসাবে প্রমাণ দেয়, যারা নেককার তারা নিজেকে গুনাহগার হিসাবে পরিচয় দেয়। নেককার কখনো বলে না তিনি নেককার। যেগুলো আমাদের সমাজের মধ্যে একটু একটু ফিডিং ফাডিং করে, এগুলা কেউ নেককার না রে বাবা। তসবিটা ধরতে জেনেছে, মনে করে নিজেকে অনেক বড় নেককার। নামাজের মুসল্লায় বসতে জেনেছে, মনে করে নিজেকে অনেক বড় ইবাদতকারী। একবার থেকে 2 বার হজে যাওয়া শুরু করেছে, নাম লাগিয়ে দিয়েছে হাজী সাহেব। আলহাজ না ডাকলে চোখে মুখে রাগের ছাপ বসে আছে, আলহাজ না ডাকলে কত রাগান্বিত হয়ে যায় সমাজের মধ্যে। যদি আমাদের মধ্যে দানবীর আছে, এরা তো মানুষকে দেখানোর জন্য দান করে, নেককার তো আমাদের সমাজে নাই। যারা আছে সবাই শুধু রিয়াকারী। কথা বলেন ঠিক না বেঠে?
একজনও নেককার নয়, সবাই রিয়াকারী। এরা শুধু মানুষকে দেখায়, লৌকিকতা করে। আর আমার নবী বলে, উম্মত, রিয়া হচ্ছে শিরিকে আসগর। শিরিকে আসগর এটা ছোট শিরিক, যেটা তুমি বুঝতে পারছো না। তুমি হাঁটতে বসতে রিয়া দেখাচ্ছ, হাতে তসবিহ নিয়ে মানুষের সাথে কথা বলছো। কথা যখন বলছো, কথা বলবা, কিন্তু তসবিহ গনার বাহানা ধরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো তসবিহ গণছো না, মানুষের অন্তরে বিশ্বাস নেওয়াচ্ছ তুমি কত বড় নেককার। অথচ আমার বাবারা, পৃথিবীর বুকে এমনও আল্লাহর ওলি আছে, হুজুর হুজুর পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হুজুর আব্দুল কাদের জিলানি, ইনি এমন এক আল্লাহর ওলি ছিলেন পৃথিবীর বুকে, যিনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে 40টা বছর। আর হুজুরে বলি না সুবহানাল্লাহ। নেককার তো ইনাদেরকে বলা হয়, নেককার তো ইনারা। এমন আল্লাহর ওলি আছেন, তসবিহ গুনছেন কাপড়ের ভেতরে, হঠাৎ করে মুরিদের তসবিহ দেখে ফেলেছে, তসবিহ নিক্ষেপ করে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মালিক আমি তো দেখানোর জন্য ইবাদত করি নাই, মুরিদ দেখে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইনাদেরকে বলা হয় আল্লাহর ওলি, নেককার নেককার নেককার। আমাদের সমাজে নেককার নাই, আমাদের সমাজে রিয়াকারী আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা কাজ, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে নেককার দিনদার ফরহেজগার মুত্তাকি বলুক। কথা বলেন ঠিক না? তুই বান্দা ধরেছে, হুজুর আপনি আমাকে বায়াত করাবেন। বলে না বাবা, আমি তোমাকে বায়াত করানোর মতো যোগ্যতা আমার নাই। বলে আপনার কাছে সব আছে, যারা যোগ্য মানুষ তারা যোগ্যতা যেখানে সেখানে দেখাই না। আমি ভালো জানি আপনার কাছে যোগ্যতা আছে, আপনি দেখাচ্ছেন না কারণ আপনি আজিজি এনকেসারি করছেন। বলে না আল্লাহর বান্দা, বিশ্বাস করো আমার কাছে যোগ্যতা নাই, আমি আল্লাহর বলি নই, তুমি যা মনে করছো আমি তা নয়। তখন ওই বান্দা বলছে, হুজুর আমি আপনাকে ওলি হিসাবে মেনেছি, পীর ও মুর্শেদ হিসাবে কবুল করেছি, আপনি আমাকে মুরিদ হিসাবে কবুল করুন। তখন ওই বান্দা বলছে, বাবা শোনেন, আপনাকে দেখে নেককার মনে হচ্ছে, আপনার কাছে লুকাবো না, আপনার সাথে টাউটগিরি আর বাটপারি করব না, আপনাকে সত্যটা বলে দিই। ও আল্লাহর বান্দা, আমার সামনে যে দুইজন আমার বন্ধু চলে গেছে, আমরা 3 জন হলাম চোর। আমরা রাতের বেলায় মানুষের ঘর চুরি করি, মানুষের ঘরে ঢুকে ঢুকে চুরি করি। আজকে আমরা প্ল্যানিং করেছি, ওই সামনে যে একটা বড় ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে ঢুকে আমরা চুরি করব। আপনার কারণে আমি পেছনে রয়ে গেলাম, আমার 2 বন্ধু আপনাকে দেখে পালিয়ে চলে গেছে, এইটুকুর মধ্যে আমি আমার পরিচয় আপনাকে দিয়ে দিলাম। তখন ওই আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা বলছে, হুজুর আপনি যাই বলেন, আমি কিন্তু আপনাকে আজকে ছাড়বো না। আপনি চুর হলে চুর, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ নেককার ছাড়া কোনো বদকার আমার সামনে পাঠাবে না। আপনি হক্কানি রব্বানি পীর ও মুর্শেদ, আপনার হাতে হাত দেওয়ার জন্য এসেছি, আপনাকে পীর হিসাবে কবুল করেছি, আপনি আমাকে মুরিদ হিসাবে কবুল করবেন। নাসর বান্দা ছাড়ে না। তখন ওই চোর তিনি ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর বান্দা, ঠিক আছে তাহলে আপনি এখানে বসেন, আমি সামনের ঘরে যাচ্ছি, আপনি দেখবেন আমি কি করছি, আমি আপনাকে দেখাবো আমি যে চোর সেটার প্রমাণ দেব। তখন ওই আল্লাহর বান্দা বলছেন, আমাকেও নিয়ে যান। বলে না না রে বাবা না, আমি জীবনে কোনোদিন কোনো নেকি করতে পারি নাই, আমি জীবনে কোনোদিন কোনো আমল করতে পারি নাই, আমি জীবনে অনেকগুলা গুনাহ করেছি, কিন্তু আপনার মতো একজন তাহাজ্জুদ গুজারি মানুষকে আমার চুরের সাথে শামিল করে আমি আপনাকে গুনাহগার বানাইতে পারবো না। এতটুকু অপরাধী আমি নই, আরেকজনকে আমার অপরাধী বানাতাম। কারণ চুরি যে করে আর যে সহে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অন্যায় যে করে যে সহে, তারা একেই অপরাধী। কথা বলেন না বাবা, ঠিক তারা একে অপরাধী। আমি আপনাকে নিতে পারবো না, আপনার আমল আমি ধ্বংস করতে পারবো না, আমি নিজেও তো কোনো নেকি করতে পারি নাই, তো আপনার নেকিগুলা ধ্বংস কেন আমি করব? আপনি এখানে বসেন, আমি যাচ্ছি, আপনি দেখবেন আমি কোথায় যাচ্ছি। তখন তিনি বসে আছেন জায়গার মধ্যে, ওই বান্দাটা গেল সামনে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ওখানে একদিকে হাত দে ডান দিকে, আর বাম দিকে হাত দে। ডান দিকে হাত দিলে দেখে হাতের মধ্যে তসবিহ উঠে, বাম দিকে হাত দিলে দেখে যায় নামাজ উঠে, আর একদিকে হাত দিলে দেখে আল্লাহর কালাম কোরআনুল কারীম উঠে। বলে কি রে বাবা, বাহির থেকে তো মনে হয়েছে
বিরাট এক রাজপ্রাসাদ, স্বর্ণ অলংকার রূপা চাঁদি ছাড়া কিছুই থাকবে না, কিন্তু এখানে তো কিছুই নাই। যেদিকে হাত দিই সেদিকে তসবিহ, না হলে যায় নামাজ, না হলে কোরআন, কিছুই তো দেখতে পাচ্ছি না। এগুলা কি, এগুলা কি? গর্ত অনেক বড়, মনে করেছি ভেতরে সয় সম্পদ অনেক বেশি, কিন্তু না, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কথা বলেন ঠিক না? কিছুই তো পাচ্ছি না। তখন এই বান্দা হঠাৎ করে শুনতে পেলেন ঘরের দুয়ারে কে জানি আঘাত করছে, কে জানি আঘাত করছে ঘরের দুয়ারের মধ্যে। এই বান্দা তাড়াতাড়ি করে চৌকির নিচে লুকিয়ে গেছে, খাটের নিচে লুকিয়ে গেছে, আর ভেতর থেকে একজন মানুষ ঘরের দরজা খুলে দিলেন। ওই বাহির থেকে আগন্তুক মানুষটা এসে বলে, হুজুর, আমাদের শাম দেশে আবদাল দুনিয়া থেকে চলে গেছেন, আমি আপনার কাছে এসেছি, একজন তাড়াতাড়ি আবদাল দেন, যাকে শাম দেশের মধ্যে আমরা নিয়ে যাব, কারণ কোনো জাতি আবদাল ছাড়া থাকতে পারে না, একজন আবদাল তাড়াতাড়ি আমাদেরকে দেন। তখন উনি বলছেন, আমার এখানে তো কোনো আবদাল নাই। বলেন, হুজুর কি বলেন? আপনি কৌসে পাক, আপনি আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে এসেছি আবদালের জন্য, আর আপনি বলছেন এখানে কোনো আবদাল নাই। হুজুর, আপনি একজন আবদাল আমাদের জন্য নিযুক্ত করে দেন। এই কথা যখন বললেন, তখন গৌসে পাক বলছে, ও আল্লাহর বান্দা, দূরে যাইতে হবে না, তুই যখন বেশি প্রয়োজন মনে করছিস, রাতটা যখন শেষ হতে দিলি না, তাহলে যা, আমার ওই খাটের নিচে একজন আছে, তাকে নিয়ে যা, আমি তাকে তোদের আবদাল বানিয়ে দিয়েছি। এই বান্দা গিয়ে পা টানে, ওই বান্দা বলে, আমি চোর, বলে আপনি আবদাল, বলে আমি চোর, বলে আসেন আপনি আবদাল, বলে আমি চোর। তখন টান দিয়ে যখন বের করে, বলে মাফ করে দেন, আমি চোর। গৌসে পাক বলে, না, চুর হয়ে এসেছিস, কিছুই তো পাইলি না, আমি গৌসে পাক দুনিয়ার কোন দৌলত তোকে দিই নাই, তোকে আবদালিয়ত দান করে দিয়েছি, আবদালিয়ত দিয়ে দিয়েছি। যা, তুই শাম দেশের আবদাল, তবে দাঁড়া, তোর একজন মুরিদ কিন্তু বাহিরে বসে আছে, তোর হাতে হাত দেওয়ার জন্যে তাহাজ্জুদের নামাজে আল্লাহ দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে, তোকে আল্লাহ পাঠিয়েছে আমার ঘরে, আমি তোকে আবদালিয়ত দেব। তুই এখান থেকে বের হয়ে সর্বপ্রথম ওই তোর যেই মুরিদ তোর কাছে বায়াত নেওয়ার জন্য বসে আছে, তাকে আগে মুরিদ বানাই, তারপরে শামের দিকে রওনা হয়ে যা। এটাকে বলা হয় প্রদানকৃত। কি কৃত? আবার হতা বুঝতে লাগবেন না, হতা, এটাকে বলা হয় প্রদানকৃত বেলায়েত। আল্লাহর বলিরা দান করেন, কিংবা মা বাবা, তার আন্নমাতের দেয়, মা বাবা দোয়া করেন, আল্লাহ বেলায়েত দান করেন। কথা বুঝতেছেন? এটা কি কৃত? প্রদানকৃত। আপনি কোন দিকে আল্লাহর বলির সোহবতে এসে বলি হয়ে গেছেন, আপনিও বলতে পারবেন না। এজন্য আমার মুর্শিদে করিম দাজান হুজুর কেবলা বলতেন, এখানে অনেক ভাইয়েরা আছে যারা জামিয়ার খেদমত করতে করতে আল্লাহর বলি হয়ে গেছে, নিজেরাও জানে না। আমার পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে একজন বদনা ফকির ছিল, বদনা ফকির। গৌসে পাকের দরবারে যারা আসতো, তখন তো আর এত উন্নত মানের শু ছিল না, এত উন্নত মানের জুতা ছিল না, তখন তো মানুষ হরম ব্যবহার করত। হরম শুধু দুইটা আঙ্গুল দিয়ে ধরতো, বাকিটা সবগুলা খোলা থাকতো, গাছের আর কি, রাস্তা দিয়ে চলতো, ধুলোবালি কদমের মধ্যে লেগে যেত। তো ইরাকের জমিন তো মরুভূমি, কথা বলেন ঠিক না? ওখান থেকে তো ধুলোবালি বেশি, বালি বেশি। তো গৌসে পাক পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানীর দরবারে যখন হুজুর গৌসে পাকের দরবারে যখন আগন্তুক মেহমানরা যখন আসতো, রাস্তা দিয়ে বালির মধ্যে হাঁটার কারণে তাদের পাগুলা বালিময় হয়ে যেত, নোংরা হয়ে যেত, ময়লা হয়ে যেত। তখন ওই বদনা ফকির বদনার মধ্যে পানি নিয়ে নিয়ে ওই গৌসে পাকের মেহমানদেরকে পা ধুয়ে এরপরে ভেতরে ঢুকাই দিতেন। এইভাবে গৌসে পাকের দরবারে খেদমত করেছে 1 বছর 2 বছর নয়, 40টা বছর। কয় বছর? 40 বছর খেদমত করেছে। 40 বছর খেদমত করেছেন। দেখতেছেন আস্তেছে চোর হয়ে যাচ্ছে আবদাল, আস্তেছে সাধারণ হয়ে যাচ্ছে অসাধারণ, আস্তেছে পাবলিক হয়ে যাচ্ছে আল্লাহর বলি। সুবহানাল্লাহ। কারণ দরবারটা তো সেই দরবার।
কথা বলেন ঠিক না? যারা আসে খালি হাতে, যাওয়ার সময় তারা থলে ভর্তি নিয়ে যায়। এটা তো সেই দরবার, আসতেছে আর নিয়ে নিয়ে যাচ্ছে। এই বদনা ফকির বলে, আমি তো 40 বছর খেদমত করলাম, কিছু তো পাইলাম না, আর থাকবো না, আমিও চলে যাব, আমি আর থাকবো না। মানুষ আসতেছে নিয়ে নিয়ে চলে যাইতেছে, আমি তো 40 বছর কিছুই তো পাইলাম না, আর থাকি লাভ কি, আমি চলে যাব। গেলেন গৌসে পাকের কাছে, হুজুর আমাকে বিদায় দিন, আমি চলে যাব, কিছুই তো পেলাম না। গৌসে পাক মুস্কি মুস্কি হাসে, পাস নাই? বলে না। ঠিক আছে যা, তুই চলে যা, তুই যাবি গা, অসুবিধা নাই, দরবার যদি থাকে গোলামের অভাব নাই। কথা বলেন ঠিক না? যা, চলে যা, অসুবিধা নাই। চলে গেল ওই বান্দাটা। যাওয়ার পরে দুইজন কুতুবের সাথে দেখা রাস্তার পাশে। দুইজন কুতুবের সুরত সিরত দেখে, তাদের ইবাদত বন্দিগি দেখে ওই বদনা ফকির আকৃষ্ট হয়ে গেলেন। বলে, ওখানে তো কিছু পাই নাই, ইনাদের সাথে থেকে কিছু পাই কিনা দেখি। হুজুর আমি আপনাদের সাথে থাকবো। বলে, পারবে না? বলে, হুজুর আমি পারবো। যদি আমার সাথে থাকতে হয় দুইটা কাজ করতে হবে। কি কাজ? একটা কাজ হচ্ছে, ক্ষুধা লাগলে বলা যাবে না, ক্লান্তি হলে বিশ্রাম নেওয়া যাবে না। খিদা লাগলে বলা যাবে না, ক্লান্তি লাগলে বিশ্রাম নেওয়া যাবে না। কি আজীব সত্য! ওই বদনা ফকির বলছে, ঠিক আছে অসুবিধা নাই, আমি মেনে নিলাম, আগে মেনে নি, আগে যোগ দি, পরেরটা পরে দেখা যাবে, আমাকে তো না খেয়ে রাখবে না। শুরু করেছেন হাঁটা, হাঁটতে 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 24 ঘন্টা, রাত আর দিনে 24 ঘন্টা সফর করেছেন, আর শেষমেশ পাচ্ছে না, আর পাচ্ছে না, ক্ষুধা লেগে গেছে। 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন? জি বলেন, পারবেন? না। 24টা ঘন্টা হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, আর পারছে না। বলে, হুজুর আর পারছি না, আমাকে কিছু খেতে দেন। তখন কুতুব বলে উঠলেন, কিরে তোমাকে বলছিলাম আমাদের সাথে থাকতে হলে ক্ষুধা লেগেছে কথা বলা যাবে না। বলে, হুজুর আমি এখন যদি মারা যায় এই দায়ভার কে নেবে? আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, আপনাদের সামনে আমি মারা যাব, এটা আপনারা সহ্য করবেন কিভাবে? হুজুর একটু কিছু খেতে দেন। তখন একজন কুতুব জায়নামাজ বিছিয়েছেন, জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। জায়নামাজ তুলতে দেখে ওই জায়নামাজের নিচে বড় একটা রুটি। জোরে বলি না সুবহানাল্লাহ। বড় একটা কি রুটি, রুটি। এই রুটিটা দেখে ওই বান্দাটা মহাখুশি, বলে, খা, তাড়াতাড়ি খাই নে। রুটিটা খাইলো, পেট ঠিক আছে। বলে, হুজুর পারবো এখন, চলো আবার। আবার যেতে যেতে রাত দিনে 24 ঘন্টা, আবারও ক্ষুধা লেগে বসে আছে। যখন ক্ষুধা লেগেছে তখন বলছে, হুজুর আবারও খিদা লেগেছে। বলছে, হুজুর আর পারছি না, এবার হলে কিছু দেন। 24 ঘন্টা তো না খেয়ে আমরা সফর ছিলাম, হুজুর কিছু দেন। আরেকজন কুতুব বলছে, বলছিলাম আমাদের সাথে থাকলে কিছু চাওয়া যাবে না, খেতে পারবা না, ক্ষুধা লাগলে বলতে পারবা না, তখন মেনেছিলা কেন? বলে, হুজুর অনেক দূরে চলে এসেছে, এখন ছেড়ে দিলে তো মরে যাব, হুজুর আল্লাহর বাস্তে। তখন আরেকজন কুতুব, উনি জায়নামাজ বিছালেন, বিছিয়ে উনি আল্লাহর দরবারে দোয়া করেছেন। দোয়া করে জায়নামাজ তুলতে দেখে জায়নামাজের নিচে একটা রুটি। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দাটা রুটি খেলেন, খাওয়ার পরে আবার সফর শুরু। যেতে যেতে আবার 24 ঘন্টা সফর হলো, আবারও ক্ষুধা লেগেছে। হুজুর আর পারছি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, মরে যাব, মরে যাব। হুজুর তাড়াতাড়ি আরেকটা রুটির ব্যবস্থা করে দেন। তখন ওই দুই কুতুব বলছে, আর পারবো না বাবা, দুইজনে আমরা দুইবার ব্যবস্থা করে দিয়েছি, এবার তোর রুটির তুই ব্যবস্থা কর। ওই কুতুবকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আরেকবার দোয়া করেন আমার জন্যে, আল্লাহর দরবারে একটা রুটি চাই মাত্র। বলে, আজকে আমি আর আমরা দোয়া করব না, তোমার দোয়া তুমি করো, তোমার রুটি তুমি চাও, আজকে আমরা চাইতে পারবো না। তখন বলছে, ঠিক আছে হুজুর, যখন চাইবেন না, আপনাদের জায়নামাজটা আমাকে একটু দেন। যে জায়নামাজটা বিছায় বিছায় নিচে একটা একটা রুটি এনেছেন, ওই জায়নামাজটা হইলো আমারে দেন, আমিও চাই ওই জায়নামাজে বসে কিছু রুটি টুটি আনতে পারি কিনা। বিছালেন জায়নামাজ, বিছানোর পরে উনিও দোয়া করলেন আল্লাহর দরবারে। দোয়া করে জায়নামাজটা বটলেন, দেখছে একটা না দুইটা রুটি।
আর একটা জুরি বলি না সুবহানাল্লাহ। ওই দুই কুতুব অবাক হয়ে তাকিয়ে আছে, কিরে বাবা তুমি কে? আমরা দোয়া করেছি একটা একটা পেয়েছি, তুমি তো একবারে দুইটা, তুমি কত বড় কুতুব আল্লাহ না ভালো জানে, তুমি কে? তোমার পরিচয় আমাদেরকে দাও। বলে হুজুর তুমি, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আমি এমন কোনো কিছু না। তখন এক কুতুব জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দা তুমি কি কি দোয়া করেছো, দুইটা রুটি একসাথে পেয়েছো? বলে হুজুর আমি দোয়া করেছি আল্লাহ আপনার এই দুই কুতুব যার ওসিলায় আপনার কাছে দোয়া করেছে, আমিও তার ওসিলায় আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকেও রুটি দান করেন। আমি যাই নামাজ উঠাই দেখি আপনারা পেয়েছেন একটা একটা, আমি পেয়ে গেলাম দুইটা। তখন ওই বান্দা জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা কার ওসিলায় দোয়া করেছেন? বলে আমরা দোয়া করেছি, আমরা যখন পিরানে পীর দস্তগীরের দরবারে যেতাম, যখন হুজুরের দরবারে ঢুকতাম, ওখানে একজন বদনা ফকির ছিল, যেই ফকিরটা আমাদেরকে পা পরিষ্কার করে ধুয়ে মুছে দিয়ে গৌসে পাকের দরবারে নিয়ে যেত। ওই বদনা ফকিরের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গৌসে পাকের দরবারে যে বদনা ফকির আছে তার ওসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে একটা রুটি মিলাই দাও। আল্লাহ আমাদেরকে একটা রুটি মিলাই দিয়েছে। তখন ওই আল্লাহর বান্দা আফসোস করে বলছেন, হায় আল্লাহ হায় আল্লাহ আমি কি করেছি? আমি তো সে বদনা ফকির, আমার ওসিলা দিয়ে আমারে রুটি খাওয়াইতেছে, আমি তো আমারই চিনলাম না। তখন তিনি দৌড় দিলেন আমার গৌসে পাকের দরবারে। ইনি নিজেও জানে না গৌসে পাকের দরবারের গোলামি করতে করতে কখন কুতুব হয়ে গেছেন। এটাকে বলা হয় প্রদানকৃত। কি কৃত? জি বলেন না, কি কৃত? প্রদানকৃত। আরেকটা বাকি আছে, তিনটার কথা বলছিলাম, আরেকটা বাকি আছে, ওটা আজকে আর বলবো না, আমার ভাইজান চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আর কষ্ট দেব না। লাস্ট একটা কথা এখানে বলে শেষ করি। আমরা তো অনেকে এখন আল্লাহর ওলিদেরকে জিন্দা মানতে চাই না, আছে না বান্দা? জিন্দা মানতে চায় না। ভারতের জমিন একটা দরবার আছে, কেচৌচা দরবার শরীফ, আপনার নাম শুনেছেন কিনা আমি জানি না, বিরাট এক দরবার। আমি গুনাহগার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে একজন আল্লাহর ওলি আছে, জিন্দা পীর ফতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জিন্দা পীর ফতুল্লাহ, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মঙ্গলবার। কি বার বললাম? মঙ্গলবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইনাকে খাটের মধ্যে শোয়ানো হলো, মুখের উপরে চাদর দিয়ে রাখা হলো। ভক্ত মুরিদ আশেকান এনারা এসে সেখানে তালিল পড়ছে, কোরআনুল কারীমের খতম আদায় করছে, কেউ দেখার জন্য এসেছে। কিন্তু ওনার ঘরে, ওটা তো হিন্দুস্তান, ওখানে তো আমাদের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা বেশি। ওনার ঘরে যে একজন খাদেমা ছিল, ঘরের কাজ টাজ করতো, উনিও হিন্দু ছিলেন মহিলাটা। ওই হিন্দু মহিলা রুমের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে 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 বলছে, মিয়া মঙ্গল মে কেসা মরা হে। অর্থাৎ ওই হিন্দু মহিলার আকীদা হচ্ছে, ইনি তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মকবুল মানুষ, বান্দা, ইনি কিভাবে মঙ্গলবারে মারা যায়? আল্লাহর যারা মকবুল তারা তো শুক্রবারে না মারা যাবে। কি বারে? জুমাবারে। তো জুমাবারের ফজিলত ওই হিন্দু মহিলাও জানে, আমরা জানলাম না। কথা বলেন ঠিক না? আমরা তো জুমাবার আসলে হাতের মধ্যে মিষ্টির কার্টুন নিয়ে ওই বিয়ের বাড়িতে চলে যাই। কথা বলেন না বাবা, ঠিক না ঠিক? আমরা তো জুমাবার আসলে হাতে মিষ্টির কার্টুন নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আমরা জুমাবার আসলে বিবাহ শাদীর নাম দিয়ে আমরা ক্লাবগুলা ভর্তি করে হুজুরকে বলি, হুজুর তাড়াতাড়ি করেন আমাদের বিয়ে আছে, সামাজিক বিয়ে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? ভুল হয় না বাজে কোনো? আমরা সামাজিক বিবাহ, আমাদের সবাইকে যাইতে হবে, তাড়াতাড়ি করেন। অনেকে তো আছে হুজুর মুনাজাত করিটা দেখে নাই, ডান দিকে যখন সালাম ফিরাইছে বাম হাত জুতার বক্সে। কথা বলেন না বাবা। আবার যখন বাম দিকে ফিরায় ফা একটা মসজিদের বাইরে, আছে না নাই? বাইরে গিয়ে সেলফি তুলে আরো স্ট্যাটাস দিচ্ছে, জুমা মুবারক। 2 রাকাতে জুমা মুবারকই গেছে।
কথা বলেন ঠিক না? এই আমাদের অবস্থা। ওই হিন্দু মহিলা তার আকীদা হচ্ছে মকবুল যারা তারা জুমার দিন মারা যাবে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মিয়া মঙ্গল মে কে সামরা হে। জিন্দা পীর ফতুল্লাহ ইনি তো শুয়ে আছেন, এন্তেকাল করেছেন, মুখের উপর চাদর। ইনি হঠাৎ চাদরটা টান দিয়ে মুখ থেকে নিয়ে লাফ দিয়ে খাটের উপর বসে গিয়ে বলছেন কোন দিন মরনা হে। সুবহানাল্লাহ বলবেন। যিনি মারা গেছেন জিন্দা পীর ফতুল্লাহ, উনি উঠে গেছে, উঠে বসে বলছে আয় মহিলা কোন দিন মরনা হে, কোন দিন মরলে ভালো হয়। তখন ওই মহিলা বলছে জুম্মে কাদিন, জুম্মে কাদিন, হুজুর জুমার দিন মরলে ভালো হয়। তখন হুজুর জিন্দা পীর ফতুল্লাহ বলছেন যাও তোমরা আজকে চলে যাও, জুমার দিন আসিও। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন তিনি উঠে বলছেন যাও তোমরা চলে যাও, জুমার দিন আসিও। সবাই জুমার দিন আসলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেল, আবার ইন্তেকাল, দুনিয়া থেকে আবার বিদায় হয়ে গেছে। মানুষজন এসেছে, ওখানে এখন দুইটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, দুই গ্রুপ হয়ে গেল একটা বিষয় নিয়ে। কারণ জিন্দা পীর ফতুল্লাহ তিনি ওসিয়ত করে গেছেন ও আল্লাহর বান্দারা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার লাশটা তোমরা কবরস্থানের ভেতরে দাফন করবে না, আমার পীর আমার মুর্শিদ আমার আকা ওই আশরাফ জাহাঙ্গীর সেমনানি আলাইহি রাহমা ইনার দরবারে যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যখানিবর্তী স্থানে আমাকে দাফন করবা। কারণ আমি চাই আমার আকা আমার পীর মুর্শিদ ওই মাখতুমে আশরাফের দরবারে যারা আসবে আশিকিন তাদের কদমটা যেন আমার কবরের সিনা বরাবর রাখে, আমি যেন তাদের কদমটা নিতে পারি। সুবহানাল্লাহ। আশিক মানুষ, আশিকরা তো পাগলামি করবেই। একদল বলছে উনি ওসিয়ত করেছেন, ওসিয়ত মানা কি? জি বলেন ওসিয়ত মানা কি? ওময়সা হ্যাঁ ওয়াজিব আর ভাই ওর ডর না হতে পারলাম। ওসিয়ত মানা কি? ওসিয়ত মানতে হবে, না মানলে গুনাহগার হবেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে দেয় ওসিয়ত গুলো কি করতে হবে? যদি শরীয়ত সম্মত হয়। কি সম্মত? শরীয়ত সম্মত। তুমি ওসিয়ত করেছেন আমাকে কোথায় দাফন করবা? জি আন্নমাতে, রাস্তার উপরে। তো আরেক দল বলছেন বলে না, মুর্দা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে একজন মানুষ ইন্তেকাল করার পরে তার ইজ্জত কমে না বরং বেড়ে যায়। ইজ্জত কমে না বরং বেড়ে যায়। কেমন বাড়ে? একজন ইন্তেকাল করেছেন মইয়ত, ওনার ইজ্জত জমিন থেকে আসমান পর্যন্ত হয়। এজন্য কবর দেওয়ার পরে ওই কবরের উপরে হাঁটা যাবে না, ওই কবরের উপরে কোনো কিছু বানানো যাবে না। দালান কুটা ঘর বাড়ি মেনশন মঞ্জিল কোনো কিছু বানানো যাবে না। এখন তো আমরা অনেকে আছি কবরস্থান ভাঙি আমরা বিল্ডিং তুলতেছি, আছে না নাই? এত কিছু আমাদের মাথায় নাই, জায়গা কুলাইতেছেন আমাদের। কথা বলেন ঠিক না? তো যারা শরীয়তের আলেম ওনারা বলছেন না, উনি ওসিয়ত করেছেন, উনি আশেক মানুষ, উনি আশকের মধ্যে পড়ে ওসিয়ত করেছেন, কিন্তু ওটা তো শরীয়ত সম্মত নয়, ওনাকে গোরস্থানে দাফন করতে হবে। কয় দল হয়ে গেল? দুই দল। মাঝখানে আরেকজন আল্লাহর বলি বুজুর্গ মানুষ, ইনি বলছেন শোনো তোমরা দুইটা কবর খনন করো, একটা কবর এই রাস্তার এক পাশে, রাস্তার উপরে না রাস্তার এক পাশে খনন করবে, আর একটা কবর ওই গোরস্থানের ভেতরে খনন করবে। এবার জিন্দা পীর ফতুল্লাহকে দুই কবরের পারে নিয়ে যাবা, তিনি যেখানে নামতে চাই সেখানে নামিয়ে দিবা। ইয়া খবর বাঁচিবার দায়িত্ব হারে ওই সিতারা নামাতে দে, খবর বাঁচিবার দায়িত্ব হারে দেবা, মইয়তের খবর বাঁচিবার দায়িত্ব দে। নিয়ে যাওয়া হলো আগে সর্বপ্রথম গোরস্থানের ভেতরে, কবরের পাশে রেখে দেওয়া হয়েছে ওনাকে। দেখা যাচ্ছে ওনার কোনো নড়াচড়া নয়। কেউ একজন বলে উঠলো হুজুর মুর্দা কি আবার নিজে নিজে কবরে নামতে পারে? হুজুর আর এদিক ওদিক নেব না, আমরা এখানে দাফন করে দেব। ওই মকবুল বান্দাটা বুজুর্গ বান্দাটা বলছেন না, ওখানেও একটু নিয়ে দেখো, রাস্তার পাশে যে কবরটা খনন করেছো সেখানেও নিয়ে দেখো, যদি ওখানে নেমে যায়, আর যদি না নামে তাহলে তোমরা এখানে এনে দাফন করে দিও। ওই রাস্তার পাশে কবরের কিনারায় আনলো। সবাই কথা বলার মধ্যে যখন মগ্ন হয়ে গেছে, দৃষ্টি যখন সরে গেছে, হঠাৎ দেখছে খাট থেকে জিন্দা পীর ফতুল্লাহ নেমে ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন।
একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন, কবরের মধ্যে শায়িত হয়ে গেছেন। তো অনেকজন বলছে ওই দেখো জিন্দা বীর ফতুল্লাহ তো কবরের মধ্যে নেমে গেছে। তখন ইনাকে দাফন দেওয়া হচ্ছে। তো দাফন দিতে একটু সময় লাগছে না, কারণ সেখানে বাঁশ আছে, সাটায় আছে, মাটি দিতে হচ্ছে, একটু সময় তো লাগছে। তখন জিন্দা বীর ফতুল্লাহ মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে ডাক দিয়ে বলছেন, জলদি করনা মেরে কবর মে মেরে রসুল আ গিয়া। আমাকে তাড়াতাড়ি করো, আমার কবরের মধ্যে আমার নবী এসে গেছে। উপরে যে একজন মকবুল বান্দা, বুজুর্গ বান্দা ছিলেন, উনি বলছে খামোশ রহো, তুম মরনে কা সুলুক ভি নেই জানতে। ওগো জিন্দা পীর ফতুল্লাহ, তুমি চুপ থাকো, মরলে মানুষ কি করতে হয় সেটাও তুমি জানো না, মরলে তো চুপ করে থাকতে হয়, তুমি তো চুপ করে নাই, তুমি তো কথাবার্তা বলতেছো, অতএব তুমি কথাবার্তা বলিও না, চুপ করে থাকো। এখন এখানে অনেক ভাইরা বলবেন হুজুর এগুলা বানায় কোত্থেকে বলেন? এগুলা আমি যখন বানাই বলছি, তাহলে আপনি গিয়ে আবু নঈম ইসফাহানি উনি দালাইলুন নবুয়ার মধ্যে লিখেছেন, আমার নবীর এক সাহাবী রবি বিন হিরাস রাদিয়াল্লাহু তাআলা ইনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইনার কাফন দেওয়ার জন্য ইনার ভাই দোকানে গিয়েছে কাপনের কাপড় আনতে। দেরি যখন হচ্ছে, রবি বিন হিরাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুখের উপর চাদর দিয়ে ইনার লাশকে শোয়ে রাখা হয়েছে। উনি হঠাৎ করে চাদরটা টান দিয়ে বলছে, ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুস সালাতা আলাইয়া। ও দুনিয়ার মানুষ, তাড়াতাড়ি আমাকে কাপনের কাপড় দাও, আমার নবী জানাজার মাঠে এসে আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন আপনি আমারটা আপনি মানবেন না, কিন্তু আবু নঈম ইসফাহানি উনার দালাইলুন নবুয়ার কথা তো আপনি খণ্ডাতে পারবেন না। রবি বিন হিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। তাহলে বোঝা যায় দুনিয়ার বুকে এমনও কিছু আল্লাহর মকবুল বান্দা আছে যারা দুনিয়া থেকে যাওয়ার পরেও গোটা দুনিয়াদারির সমস্ত বান্দাগুলা সৃষ্টিগুলার অবস্থা সম্পর্কে ওয়াকে ভাল আছে। কথা বলেন ঠিক না বেটে? এটা তো ওনাদের কথা বললাম। আমাদের মতো সাধারণ পাবলিক আমরাও যখন দুনিয়া থেকে চলে যাব, ওই বলছিলাম একটা কথা, আল্লাহর দরবার থেকে রহমতের ফেরেশতা আসবে। যখন নেককার দুনিয়া থেকে বিদায় হবে, 2 লাইন ধরে ফেরেশতা বসে যাবে, মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যদ্দূর যাবে তদ্দূর ধরে ওই রহমতের ফেরেশতা 2 লাইন ধরে বসে যাবে। মালাকুল মউত আজরাইল এসে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওগো পবিত্র আত্মা বের হয়ে যা। তখন পবিত্র আত্মা বের হয়ে যাবে, হাতের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সেকেন্ড পরিমাণ, চোখের পলক পরিমাণ রাখতে পারবে না। ওইদিকে ওই রহমতের ফেরেশতার দল দৌড় দিয়ে আসবে, এসে বলবে, ওগো মালাকুল মউত, ওই রূহটাকে আমাদেরকে দিয়ে দাও। বলে কেন? বলে কাফনুন মিন আকফানিল জান্নাহ হানুতি মিন হানুতিল জান্নাহ, আমরা জান্নাত থেকে কাপনের কাপড় নিয়ে এসেছি এই নেককারের রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত থেকে সুগন্ধি এনেছি এই নেককারকে সুগন্ধি দেওয়ার জন্য। নিয়ে যাবে প্রথম আসমানে, চারিদিকে সুগন্ধি ছড়িয়ে পড়বে, বাকি ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে এটা কে? তখন ওই রহমতের ফেরেশতা জবাব দেবে, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে যাবে, আল্লাহ বলছে, ও আমার ফেরেশতা থামো, আর উপরে আনিও না, আমার বান্দার আমলটা ইল্লিয়িন নামক একটা জগৎ আমি রেখেছি সপ্তম আসমানের উপরে, ওখানে লিপিবদ্ধ করে দিয়ে আমার বান্দার রূহটা নিয়ে যাও, যেখানে তাকে দাফন করা হচ্ছে সেখানে রূহটা তাকে আবার দিয়ে আসো। তাহলে কি বুঝলেন? রূহ আবার আসবে, রূহ আবার কবর দেওয়ার পরে রূহ আবার আসবে। না আসলে জিজ্ঞাসা কাকে করবে? মান রব্বুকা, জিজ্ঞাসা কাকে করবে? মা দীনুকা, জিজ্ঞাসা কাকে করবে? মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কাকে জিজ্ঞাসা করবে? মৃতকে তো জিজ্ঞাসা করে না, জীবিতকেই তো জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা তো নেককারের কথা বললাম, যার জান কবজ করা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল কবিতা বলে, ও গুনাহগারের রূহ বের হয়ে যা আল্লাহর শাস্তির জন্য। ওই গুনাহগারের রূহটাও ওই জাহান্নামের ফেরেশতারা এসে নেবে, আগুনের বস্তার মধ্যে নিয়ে যাবে প্রথম আসমানে, দুর্গন্ধ ছড়াবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কে? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুকের রূহ। প্রথম আসমান বরাবর নিয়ে যাবে। আল্লাহ বলে প্রথম আসমানের উপরে আর আনবি না, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে জমিনে নিয়ে যা। জমিনের নিচে সিজ্জিইন নামক একটা জায়গা আছে গুনাহগারের আমল রাখার জন্য, ওখানে তার আমলটা রেখে রূহটা তাকে যেখানে দাফন করেছে সেখানে দিয়ে আয়।
তাহলে বোঝা গেল গুনাহগারকেও রূহ ফেরত দেওয়া হবে, গুনাহগারকেও রূহ ফেরত দেওয়া হবে। তো অতএব এবার বুঝেন, কবর দেওয়ার পরে সবাই কি জিন্দা। কবর দেওয়ার পরে মইয়ত দেখে, শুধু দেখে না, আমরা যে রাস্তা দিয়ে হাঁটি অনেক সময় আমরা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই না, কিন্তু গোরস্থানের মুর্দাগুলো স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। কথা বুঝতেছেন আমার কথা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির শানগুলা বুঝার তৌফিক দান করে দিক। ভাইয়েরা বিষয় দিয়েছেন, আমি যদ্দূর পেরেছি বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।